তাত রং মাতিয়া আজকাল করে এক জমানা আছিল মেসা বলে রেখা মুখে দিয়েছে মাতিয়া গেছেন গিয়ে আজকাল তো হস্তা জমানা রয়েছে না রে ভাই দেখ নাই আমার জলালাবাদর আলী আমার সাহ খান থেকে খানা পর্যন্ত গিয়া বসিস বুঝছো নি কিন্তু কোনটা মাতিলে খেউরের ছাড়িয়া দিত না ভাই হল বুজুর্গ হল এর লাগিয়া রোজি খরা ফরজ কিতা কইছে জানেন নি রোজিত যাওয়া ফরজ খাল লাগে মৌলানা বদরুদ্দিন সাবর লাগে ফরজে আইন নাই মগর আমার লাগা নাজির হোসেনের লাগে ফরজে আইন যে বেটায় রোজিত না গেলে সৰুতা উফাস টাকা লাগবো যে বেটা রোজি কামাইত না গেলে মা উফাস টাকা লাগবো স্ত্রী উফাস টাকা লাগবো বাড়ির বাচ্চির সারা উফাস টাকা লাগবো ইলা মাঞ্চল লাগে রোজিত যাওয়া ফরজে কিফায়া নাই ফরজে আইন যাবাও লাগবো তাই আর মৌলানা বদরুদ্দিন সাহেব যদি রোজিত যাই না তে তার বাড়ির কোনো মানুষ অসুবিধা হইব না খাওয়ার গতিকে তার লাগে ফরজে আইন নাই তাই যদি যাইনও না তেও চলি যাব না নিবা তোকা না এর লাগে নিম্ন শ্রেণীর মানুষ যারা এর লাগে রোজি করার যাওয়া ফরজ তবে রোজি করার যাওয়া যদি ফরজ হয় ভাই হল বুজুর্গ হল রোজি করার যাইতাই আমরা মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে খানি নাই রে ভাই চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বালাইবার মতো নাই কোনটা নাই সিদ্ধাতুল জু আল্লাহর নবী অত্যন্ত পেটর বুকের যন্ত্রণা সহ্য না করতে পারি আরে ভাই বাড়িয়ে গে লাগিয়া আল্লাহর নবী দিয়ে ফরমাইছিলা বলি আমার কোন খাজর মধ্যে রাখবাইনি খাজর মধ্যে রাখবাইনি এক ইহুদিয়ে কইল মুহাম্মদ তুমি খাজ করা জানো নি বলে জানি বলে কিতা কাম করতে বলে যে খাম দিবাই আমি কর্ম আমার ফ্যামিলির মধ্যে খাইবার মতো কোনটা নাই আমি নবীজিও খাইবার মতো কোনটা নাই আল্লাহর এক বান্দা ইহুদি ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বালতি দিয়ে কুয়াত থেকে পানি উঠানের কর্ম দিল হইল মুহাম্মদ 3 বালতি পানি যদি ওটা বিনিময় একটা খাজুর খাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হল বুজুর্গ হল একটা খাজুরের আশায় 3 বালতি পানি উঠাইন 2 নম্বর ভাই হল 6 বালতি উঠাইয়া 2টা খাজুর হইলা রে ভাই 9 বালতি উঠাইয়া 3টা খাজুর 10 নম্বর বালতি উঠাইবার লাগে সময় আল্লাহর নবী একর মধ্যে দিলা রে ভাই তখন রশিটা ছিড়িয়া বালতিটা পড়ে গেল কিন্তু ইহুদির রাগ উঠে গেল আল্লাহর নবীজির গালে মোবারকর মধ্যে একটা থাপড় লাগাইল রে ভাই কইতরার নবীজির গালে মোবারকর মধ্যে ভাষাটা আঙ্গুল পর্যন্ত দাগ ভাসে গেছে ও আমার ভাই হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটর বুকের যন্ত্রণায় রোজি করার মধ্যে গেলাম মায়ের পর্যন্ত খাইলা এর লাগে আমরাও এই অমত অবস্থাত রোজি করার যাওয়া আমরা লাগিয়া সুন্নত সুবহানাল্লাহ যাওয়া লাগবে না ভাই এখন যদি আমি রোজি যাই আর রোজি গিয়া যদি আমি হালাল লাইনে করি না হারাম লাইনে করি নাই তাহলে ওই রোজি করাটা আমার ইবাদত হবে না যেমন মতো উদালি দেখবা বাড়ি ছাড়ছি জন কিছু বাইতে রোয়ার হইতে সময় সাইটে দি খুব মাফে মারবো 4 বিঘার জমিন না নিবা সাইটে দি দেখবা খুব সুন্দর করে আতো 3টা দেড় জেলা মালিকে কইছে আর মাঝখানো গিয়ালে আতো মাত্র একটা এখন মালিকার লাম্বনি ফাঁকে দিয়া লাম্বনি ও যেন মাঝখানো গিয়া তুমি বাই হল ঠকরায় ও যে ঠকা যে একটা মালিকরে ধোকা দেরায় ও যে আতর মধ্যে 3টা হইতো অন একটা দিয়া তুমি মালিকের কাছ থেকে ফুরাফুরি পয়সা লইলা রায় ওই লইয়ারো আরো ও রোজে করাটা তোমার আল্লাহর ইবাদত হইতো না এর লাগি আমার ভাই হল রোজি করা যাও সঠিকভাবে করো মালিকের কাছ থেকে দিলা হুড়াইয়া রাখছো রে ভাই বলে তুমি করিলাও তাহলে পয়সা নিবাই পয়সা নেবাওটা তোমার ইবাদত হইব এই কাম করাটাও তোমার লাগে ইবাদত হইব সুবহানাল্লাহ কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল রোয়া যাওয়ার বাদে সাইটে দিয়া ঠিক আছে মাঝখানো নাই আমার বুজুর্গ হল আমার ভাই হল মালিক বেটায় দান দাওয়াত দিল 2000 টাকা বিঘা বলে গুড়ি ভাই মারবাই সাইটে দিয়া কতক্ষণ গুড়ি ভাই মারছে মাঝখানো গিয়া গা ভাই মারি দিয়ে ভাই হল বুজুর্গ হল খামটা তো ধোকাবাজি হয়ে গেল গিয়া এর লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল এটা ওয়াজ হইল গিয়া যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে যদি যে কর্ম যাইবা ও কর্মটা তুমি সঠিকভাবে যদি করে লাইতে পারো ওই কর্মটা ইবাদত হয়ে যাইব জোরে করে হোক সুবহানাল্লাহ আছে না নিমা তোকানা রোয়ার মধ্যে বেজাল করিয়া না নিমা তোকানা দান কাটার মধ্যেও বেজাল সব তার মধ্যে বেজাল নাই নিমা তোকানা হ্যাঁ হায় রে হায় এর লাগি দুনিয়ার মধ্যে যেন যাও ভাই 2টা মনসতা রাখিলেও দুই কথা মনোজার আছে তার জিন্দেগি দৈন্য হয়ে যাব 1 নম্বর খামটা আমি আল্লাহ আমার দেখরা নবীজির তরিকায় অনি আমি দুনিয়ার জমিনের মধ্যে বেটারে যে রোয়ার ঠগিয়া আমি যে ঠগাইয়া বেটা দেখে না দেখতে রাখে মা তোকানা হায় হ্যাঁ দোকানও আমি আমার হিসাবর দোকানও আমার কর্মচারী আস তাই থাকতে সময় দোকানও খুব ফুল ডিউটি করিয়া আর তাই যে সময় গেলা গিয়া আমি ওই সময় দোকানও সয়নয় করিয়া না মা তোকানা
এই 6-9 করিয়া তোমার এই দোকানের যে কর্ম যে একটা রেখিতা করলা এবাদতর বিপরীত বানাই দিলা। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে ভাই হল বুজুর্গ হল আল্লাহ হওয়া একবারে সোজা, দিন একবারে আসান। হাদিস শরীফের মধ্যে আইছে দিন একবারে আসান, যদি আমরা হিকিলাই খাম করা। এর লাগে আমার ভাই হল বুজুর্গ হল আমি বেশ লম্বা টাইম আজ মাতিতাম না সাইয়ার, কারণ আমার বাদে লম্বা লম্বা খতিব সাহেব হল আসেন বয়ান করবা। আমার মকসদ হইল গিয়া আমরা আল্লাহ ফাটাইছেন এবাদতর লাগিয়া, এখন এবাদত করবার আগে আমরা পয়লা হিকা লাগবো, আর হিকার নাম হইল গিয়া তালিম। এর লাগে নবী দিয়ে ফরমাইছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। ইলম শিক্ষা করা ইশারা দে মৌলানা বাহারুদ্দিন কাসিমি সাহেব যতক্ষণ পর্যন্ত আলিম হইছেন অতক্ষণ আলিম ও আপনারা লাগিয়া ফরজে আইন নাই, কিন্তু প্রাথমিক জ্ঞান জেসিন না হইলে আমি চলতে পারতাম না। এই চলবার আন্দাজা প্রাথমিক জ্ঞান প্রত্যেক বেটিনার বেটাইন্তর লাগে শিকা একবারে জরুরি, একবারে দরকার। যদি না আমি শিকি না তাহলে আমি দুনিয়ার জমিনের মধ্যে সঠিকভাবে চলতে পারতাম না। ব্যবসার লাইনে আমার যতটুকুনি ইলমর জ্ঞান অতক্ষণ আমার থাকতেও লাগবো না নিবা থোকা না আসেন না দরকার না আনা ওই যাব কাম। যদি আমি জানি দুকা দিলে আমি তো নবীর থেকে বঞ্চিত হয়ে যাবো, ইমেজে দুকা দিত নাই। হ্যাঁ, ঠগিলে আমি নবীর বঞ্চিত হয়ে যাই মুহম্মদ থাকিয়া, হে ঠগিত নাই। মিশা মাতিলে আমি আমার ব্যবসা হারাম হইব, মিশা মাতিত নাই। এখন এই বিষয়ে তালিম শিকা লাগবো না নিবা তখন না। এর লাগে তালিম আমরা খানো শিকিতাম। তালিম শিকবার জায়গা হইল গিয়া মাদ্রাসা, সুবাহি মক্তব, স্কুল, এটার মধ্যে গিয়ে আমরা শিক্ষা শিকিতাম। তবে দুনিয়ার যে ইলিম শিক্ষা বিদ্যা যেটা এটা তো স্কুল কলেজের মধ্যে, আর দিনই শিক্ষা হইল গিয়া মাকাতিবর মধ্যে। এই মাকাতিবর মধ্যে দুস্থ হল আর বুজুর্গ হল আমরা দিনই শিক্ষা যদি পূর্ণাঙ্গভাবে আমরা যদি শিখিলে শিখতে পারতাম তাহলে আমরা জিন্দগি চলা আসান হইল। মানে আমরা তো দিনই শিক্ষা আমরা কিছু বাইন তোর ধারণা হইল ফুড়িয়ে কোরআন খালি 3 খতম দিছে নি ও খানোর বাড়সাইছিলাম। হ্যাঁ, আলিমকল জিজ্ঞাও কানা যে ফুড়িগু যে সময় এক গড়ের ম্যানেজার হইব, এক গড়ের ডাইরেক্টর হইব, তখন ফুড়িগু ই গড় ইকান চালাইতো না নিবা তখন না ই গড় ইকান চালাইতে গিয়া যতটুকুন বিদ্যার দরকার তখন তাইরে পয়লা দিতে লাগবে। হ্যাঁ, আমরার বেটিন তোরে ওলা বিদ্যা দিয়েছি, আমরার মা বোনিন তোরে ওলা শিক্ষা দিয়েছি। উঠান ফুরিব তাইর উঠানোর যাবা আর ফুরিয়রিয়া নিয়ে আরেক বাড়ির বাউন্ডারির ভিতরে ফেলাই দিব।